কার্তিক মাসের থেকে বোনা শুরু হয়। কার্তিক মাস ভরি বোনা চলে। ইংরেজির কোন মাস? কার্তিক মাস। বাংলার কার্তিক মাস। বাংলা কার্তিক। সহযোগিতা পেয়েছেন যে যেখানে আপনারা স্টোর করে রাখতে পারেন? না, আমাদের কোনো সহযোগিতা। এই এলাকায় কোনো স্টোর আছে? না, কোনো স্টোর নেই। সরকারি কোনো রকম সাহায্য আপনারা পান না? না, স্টোর বা কিভাবে এটা সংরক্ষণ করা যায় সেটাও আপনাদের কোনো ভাবনা আসে না? রসুন চাষ মেটেল মাটি আর ভুরভুরে মাটি দরকার, রসুন ভালো হয়। পেঁয়াজ মানে একটু ঝাঁঝালো হলে তার ডিমান্ড বাজারে বেশটা থাকে। আর এই ঝাঁঝালো পেঁয়াজ চাষ হয় নদিয়া জেলার হাঁসখালি ব্লকের বেশ কিছু গ্রামে। এই পেঁয়াজের প্রতিবেদনটি করতে আজ পৌঁছে গেছি একটি গ্রামে, হাঁসখালি ব্লকের। গ্রামটির নাম বেতনা। আর এই বেতনাতেই চাষ হয় বেশি, 2000 থেকে 2500 বিঘা জমি চাষ হয় এই বেতনাতে এই ঝাঁঝালো পেঁয়াজ। চাহিদা অনুযায়ী চাষিরা কি দাম পাচ্ছে, এবং এর আগের বছর চাষিরা বেশটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ পেঁয়াজ হারভেস্টের সময় প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছিল। সেই কারণেই চাষিরা কিন্তু বেশটা লস খেয়েছিল আগের বছর। এই সব নিয়ে একটি নতুন প্রতিবেদন, আর এই প্রতিবেদন আশা করছি আপনার ভালো লাগবে এবং চাষির সঙ্গে সরাসরি কথায় ফিরব। চলুন বিস্তারিত জানি চাষির কাছ থেকে। মন্ডল। পেঁয়াজ কত বছর ধরে চাষ করছেন? পেঁয়াজ চাষ মোটামুটি বছর 20 হয়ে যাচ্ছে। মানে আপনি ছোটবেলা থেকে দেখছেন আপনার মাঠে পেঁয়াজ চাষ হচ্ছে? পেঁয়াজ চাষ হচ্ছে। বেতনা এলাকাটা অ্যাকচুয়ালি পেঁয়াজের জন্য বিখ্যাত। এই বেতনা, আপনার এদিকে বাটকেমারি, সবই কিন্তু পেঁয়াজের জন্য বিখ্যাত। কালীপাড়া টোটালটাই পেঁয়াজ রয়েছে। সেই মাঠে 1500 থেকে 2000 বিঘা পেঁয়াজ চাষ হয় শুধু। সাগর পেঁয়াজ। সাগর পেঁয়াজ। এটা কি আপনারা বুনে লাগান না? আমরা বোনেন। চারা খোলা আলাদা জায়গায় করেন? হ্যাঁ, চারা খোলা আলাদা, আর এমনি বীজ হলে জমি চাষ করে নিয়ে সার মাটি দিই, বীজ ছড়িয়ে দিই, জল দিতে দিই। এটা একটা সহজ পদ্ধতি। আলাদা কোনো জায়গায় চারা খোলা করেন? হ্যাঁ, আলাদা চারা খোলা করলে সেই চারা তুলে নিয়ে আনি জমিতে জল ছড়িয়ে কাদা করে ধান লাগানোর মতো লাগাতে হয়। আর যেটা মানে বীজ ছড়িয়ে দেন, ওটা বীজ ছড়িয়ে দিলে পরে ওই মোটামুটি 1 সপ্তাহ পরে পেঁয়াজ দেখা যায়। সেটা কি আবার চারা থেকে মানে অন্য জায়গায় ট্রান্সফার করেন? না, সেটা জমিতেই থাকে। জমিতেই থাকে। কোন পেঁয়াজটা সব থেকে ঝাঁঝালো বেশি হয়? যেটা বোনা পেঁয়াজ ওইটা ঝাঁঝালো বেশি হয়। আর যেটা লাগানো সেটা কম? একটু কম হয়, ওটা একটু লম্বা মতন হয় তো, আর বোনাটা এরকম গোল হয়। সুখসাগর পেঁয়াজ। আপনাদের চাহিদা কোনটা সব থেকে? সুখসাগর পেঁয়াজটা চাহিদা বেশি। সেটা লাগাতে হয় না বুনতে হয়? বোনাও যাবে, লাগানোও যাবে। এই বেতনা এলাকার আশপাশের যে এলাকার পেঁয়াজগুলো, এটা ঝাঁঝালো এবং আলাদা একটা সুগন্ধ রয়েছে, এই জন্য কিন্তু বিখ্যাত। একটু অন্য বিষয়ে আপনার কাছে জিজ্ঞাসা করবো যে কোন টাইমটায় বুনতে হয় বা লাগাতে হয়, একটু যদি বলেন কোন মাস থেকে? এটাই কার্তিক মাসের থেকে বোনা শুরু হয়। কার্তিক মাস ভরি বোনা চলে। ইংরেজির কোন মাস? কার্তিক মাস। বাংলার কার্তিক মাস। বাংলা কার্তিক মাস। তো মোটামুটি আপনার কতটুকু এরিয়ায় পেঁয়াজ রয়েছে? আমার বিঘাখানে আছে পেঁয়াজ। বিঘাখানে? আপনার বিঘা প্রতি কত বস্তা, কত প্যাকেট আপনি পেঁয়াজ পান? খুব ভালো পেঁয়াজ যদি করা যেত 100 বস্তা হয়, আর একটু কমা হলে 90, 80। এর আগের বছর কত ফলন পেয়েছিলেন বিঘা? এর আগের বার আমরা তুলতেই পারিনি, বৃষ্টি হয়ে গেল, শিল হয়ে গেল, রুটার দিয়ে বেশি দিয়েছি, প্রচুর ক্ষতি হয়েছে। ওই জন্যই এবার পেঁয়াজের চাষ একটু কম। বলছি বিঘা প্রতি আপনার খরচ তো একটা রয়েছে, যে খরচটা একেবারে চাষ থেকে শুরু করে একেবারে রোপণ, তারপরে নিড়ানো, তারপরে গিয়ে হারভেস্ট করা, এটা একটা লম্বা একটা টাইমে তোলা পর্যন্ত মোটামুটি 1030 টাকা খরচ হয়। তারপরে তোলা খরচ আছে, প্যাকেট করা আছে। মার্কেটে আপনারা কীরকম দাম পেয়েছেন গত বছর? গত বছর তো আমরা তুলতে পারি না। এমনি আপনার এলাকায় তো অনেকে বিক্রি করেছে, ওই 500 টাকা কেজি। হ্যাঁ, আগের বার তো পেঁয়াজ বিক্রি হয়েছিল। তার আগের বার বিক্রি হয়েছে, এবার গেল বার হইলো। এবার তো পেঁয়াজের দাম আগুন। এখন বাজার ভালো। এখন বাজার ভালো। এই যে আপনাদের কোনো কি সরকারি সহযোগিতা পেয়েছেন যে যেখানে আপনারা স্টোর করে রাখতে পারেন? না, আমাদের কোনো সহযোগিতা। এই এলাকায় কোনো স্টোর আছে? না, কোনো স্টোর নেই। মানে সরকারি কোনো রকম সাহায্য আপনারা পান না? না,
আমরা কোনো- স্টোর বা কিভাবে এটা সংরক্ষণ করা যায় সেটাও আপনাদের কোনো ভাবনা আসে না কিছুই এখানে তো পাইনি। পেঁয়াজের ছাড়াও রসুনও চাষ হয়। হ্যাঁ রসুন চাষ হয়। আমার সঙ্গে রয়েছেন সুজিত বিশ্বাস, যিনি এই বেদনা এলাকায় রসুন চাষ করেন। রসুনটা অ্যাকচুয়ালি পেঁয়াজের ফাঁকে ফাঁকে জমিতে বেশি রোপণ করে থাকে, কারণ পেঁয়াজের সঙ্গে চাহিদা রসুনের খুব রয়েছে। আপনার পরিচয় একটু দেন। আমি একজন কৃষক, সব রকম ফসলই করি, ফুল, রসুন, পেঁয়াজ, গম, সর্ষে সব কিছুই করি। না, বেতনা অ্যাকচুয়ালি বেতনা, কালীপাড়া, এদিকে বাটকেমারি টোটালটাই এই ঝাঁঝালো পেঁয়াজের জন্য ঝাঁঝালো বিখ্যাত। পেঁয়াজের চাষ, হ্যাঁ, সুখসাগর পেঁয়াজ। এবার এর ফাঁকে ফাঁকে অনেক চাষি রসুনটা চাষ হ্যাঁ, করে আলে আলে রসুন মার্কেটিংটা দেয়। করার জন্য। হ্যাঁ, আলে আলে রসুন দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ। হুম, আলের ওপরে তো পেঁয়াজ হয় না, এই যে আলটা, এই আলের ওপরে রসুন দিয়ে দেওয়া হয়। কেউ বিঘে বিঘে জমেও লাগায়, তা এবার আমি এই দোকানটা আলাদা লাগিয়েছি, পেঁয়াজের ফাঁকে দিয়েছি। হ্যাঁ, এবার রসুনের বাজারটা ছিল খুব ভালো। গত বছর অনেক কৃষকই কিন্তু পেঁয়াজ বিক্রি করতে পারেনি, না। কারণ সেই সময়টাই মানে যে টাইমটা হারভেস্ট হচ্ছিল সেই টাইমটাই প্রচুর পরিমাণে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছিল, সেই কারণে পুরো গাছ পচে যায়। পচিনি পেঁয়াজ আমি চার্জ দিয়েছি, খরিদ্দার ছিল না, দাম কম ছিল। দাম কম ছিল। যে এইসব জমিগুলো আমার 80-90 মন করে পেঁয়াজ হতো, আমি সব ট্রাক্টর দিয়ে চার্জ দিয়েছি। এখানটা একটা গুরুত্বপূর্ণ কোর্সেন চিহ্ন হয়ে দাঁড়ায় চাষিদের ক্ষেত্রে, যে চাষি সেই টাইমে দাম না পাওয়ার কারণে ভেঙে দিতে হয়েছে তাদেরকে পেঁয়াজ। আমার মতো অনেক চাষি, এবার আপনার মতন হাজার হাজার বিঘে হ্যাঁ, চাষি ওই সব চাষ করে দিয়েছে। হ্যাঁ, কেন? যে দাম পায়নি। দাম পাইনি, সরকারি কোনো রকম সাহায্য বা সরকারি কোনো রকম কিচ্ছু সহযোগিতা পাইনি। পান? না, কিচ্ছু না, এখন তো পেঁয়াজের দাম কিচ্ছু পাইনি। হাই। এখন তো হয়, এখন তো চাষির ঘরে কজনের আছে, সব তো ব্যবসাদাররা স্টক করে আপনারা রেখেছে। স্টোর করেন না? স্টোর করিনি, তো এত পেঁয়াজ স্টোর করা সম্ভব না। আমরা মাঠের থেকেই দাম হয়, ভেন্ডার আসে, দাম করি, তুলে দিই, সঙ্গে সঙ্গে কাটা হয়ে যায়, চলে যায় ওরা। আপনারা স্টোর স্টোরে কত মন পেঁয়াজ ধরবে, আর বাড়িতে কার কত জায়গা আছে? সেটাও তো একটা কথা। হ্যাঁ, হার্ডলি 100 মনের জায়গা হবে, বিঘেতে 100 মন পেঁয়াজ হয়, 4-5 বিঘে পেঁয়াজ করি। রসুনের দাম কেমন পেয়েছেন? রসুন 300 টাকা বেচেছি এবার আমি কিলো। 300 টাকা কিলো, কিলো, তো ভালো দাম পেয়েছেন। হ্যাঁ, ভালো, রসুনের খুব দাম। এবছর কি স্টোর করে রেখেছিলেন? রসুন, হ্যাঁ, রসুনটা খুব রোদ লাগে। রসুন তোলার পরে 20-25 দিন রোদে দিতে হয়, তারপরে ওই বস্তায় থাকে, রসুনটা ভালো থাকে। মাঝে মাঝে রোদ দিতে হয়। হ্যাঁ, রসুনের স্টোর লাগে না। এবছর দাম পেয়েছেন বলে আবারও এবার হ্যাঁ, আলাদা লাগিয়েছি, আবার পেঁয়াজের জমিতেও সব আলাদা আলাদা লাগানো আছে। মানে পেঁয়াজ লাগাচ্ছেন তার চারিপাশ হ্যাঁ, দিয়ে রসুন চারিপাশ দিয়ে আল দিয়ে, আল দিয়ে হ্যাঁ, টোটালটা রসুন টোটাল লাগাচ্ছেন। থাকে। এটা একটা ভালো ভালো, ওটা, profit হচ্ছে। হ্যাঁ, এটা সাথী ফসল হিসাবে করা হয়। পেঁয়াজের সাথী ফসল রসুন। রসুন সাথী ফসল মানে হিসেবে করা আমরা যেমন বলি না পেঁয়াজ হ্যাঁ, রসুন, extra মানে কোনো- পেঁয়াজের সঙ্গে কথাটা আমরা বলি বারবার যে পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন, তো পেঁয়াজের সঙ্গে হুম। সাথী ফসল রসুন। এক্সট্রা ওর কোনো খরচ নেই। বিঘা প্রতি কত হয়? রসুন মোটামুটি 30-40 মন হয় রসুন মানে কত বিঘা প্যাকেট প্রতি। হয়? বিঘা প্রতি ও ধরেন আপনার 40 প্যাকেট 50 প্যাকেট রসুনের চাষের ওপরে ওটা। হ্যাঁ। মোটামুটি অ্যামাউন্ট যদি আমরা ধরি, হ্যাঁ, 50 এক বিঘা প্যাকেট। জমিতে কত হ্যাঁ। টাকা বিক্রি করেছেন একেবারে? 1 বিঘা জমিতে, আমার তো 1 বিঘা ছিল না, অল্প হ্যাঁ, আপনি তো সাথে- মানে পাশের চাষি দেখেছেন, হ্যাঁ, মোটামুটি 1 বিঘা জমিতে ওরা ও 3-4 লাখ টাকা বেচে রসুন বিঘাতে? যারা বিঘাতে। এবার এরকম যদি দাম থাকে, পেঁয়াজ ফেলে দিতে হয়েছে, রসুন হ্যাঁ, কিনলাম। রসুনের ব্যাপক দাম। একটা বিশাল বড় রসুন পার্থক্য। আমাদের এখানে সাথী ফসল হিসাবে করি, এই 2 কাঠা 4 কাঠা করি, কিন্তু এই নিধিরপোতা বলে গ্রাম আছে এই পাশে, হুম হুম। ওরা বিঘে বিঘে রসুন চাষ করে। ওদের রসুন চাষই আসল, পেঁয়াজ কম, রসুন, ওদের মাটিটা আমাদের চেয়েও ভালো। রসুন চাষ মেটেল মাটি আর ভুরভুরে মাটি দরকার, রসুন ভালো হয় এই মাটিতে। অন্য পেঁয়াজ চাষের ক্ষেত্রে যেটা আমি জানি সেটা মাটি হুম। এবং সার, যদি একটু বলেন আমাদের দর্শক যারা রয়েছে। পেঁয়াজ কি চাষে, ধরনের মাটি? পেঁয়াজ রসুন চাষে মেনলি মেটেল জমি হবে, মানে এঁটেল মাটি হবে। এঁটেল মাটিতে পেঁয়াজটা সবচেয়ে ভালো হয়। আমরা সার দিই, আগে তো ফসফেট, ইউরিয়া, পটাশ দিতাম, এখন সবই এই দানা সার। আমরা দিই আপনার ডিএপি দিই কম মাত্রায়, 10-26 গোমর, হ্যাঁ, হ্যাঁ, আর জমিতে জৈব লাগা খোল দিই।
খোল টোল তো সব বলছি জমিটা যখন জমিটা প্রস্তুত করেন হ্যাঁ, তখন জমিটা যখন প্রস্তুত করি, চাষ সারা হয়ে যায়, তারপরে সার দিই। বিঘা প্রতি কেউ 20 কিলো দেয়, 30 কিলো দেয়, 40 কিলো, এক মানে বস্তাও DAP, দেয়, ফসফেট, DAP, মানে মানে মিক্সড করে। করে হ্যাঁ, প্রথম চাপানে ওই বোনার সময় 10-26 হোক আর ডিএপি হোক DAP হোক, একসঙ্গে, একসঙ্গে আর খোল দিই, জৈব খোল, এক বস্তা করে জৈব খোল চুন দিই। টুন দেয় চুন দেইনি, চুনটা দেইনি, কৃষি দপ্তর বলে জমি পরীক্ষা না করে চুন দেওয়া যায় না, চুন দেইনি। এবার হ্যাঁ। পরবর্তী যাই হুম। লাগালেন, লাগানোর পর একটা জল নেয় শেষ হুম, সেই তখন কি সার দেয়? না, পেঁয়াজ সারটা আবার কখন দেন? পেঁয়াজ বোনা হয়ে গেল, সার দিয়ে হুম। সেচ দিলাম, হুম। তারপরে দ্বিতীয় সেচ, তবু সার দেবো না, তৃতীয় সেচ, ওই যে এটা দিয়েছি তৃতীয় সেচে কাঠায় 2 কিলো করে যে কোনো দানা সার যে যেমন পারে, মানে পয়সার ওপরে নির্ভর, হ্যাঁ, ওই সারটা দিই। তারপরে আবার কখন সার? তারপরে এইবার চারা ভাঙবো হুম। ওই পেঁয়াজের, হুম। জো হবে চারা ভেঙে লাস্ট চাপানো ওইটা, হুম। তখন 1 বস্তা করে অনুখাদ্য, দানা সার, হ্যাঁ, দিয়ে সেচ দিয়ে দেবো, আর সার দেবো না। এবার এই বীজ পেঁয়াজ করবে। আবার যে জমিতে লাগাবে হুম। সেই জমিতে কিরকম সার দেবে? এই পেঁয়াজ যখন জমিতে লাগবে তো ওই একই কোয়ালিটির সার লাগবে, একই quality। কিন্তু চাপান কম লাগবে একটা লাগানোর সময়, আর একবার চাপান দিতে হয় লাগানো পেঁয়াজ। এই যে একটা বড় প্রসেস, চাষিরা কতটা টাইম ধরে করে, মানে কি মাসে লাগায় আর কি আচ্ছা, মাসে হারভেস্ট করে? এটা মেনলি কার্তিক মাসে পেঁয়াজটা করতে পারলে প্রথম দিকে আগে হয়, মানে মানে আগে আগে হলে দামটা হ্যাঁ, ভালো দামটা ভালো হয়, আর অনেক টাইম পায়, পেঁয়াজটা ভালো হয়। 100 মন এভারেজ 100 মন পেঁয়াজ আমি করি, অনেকের হয়, তবে আমার হয়, আমার অল্প চাষ, হ্যাঁ, মানে এবছরে জমি এক সব পড়ে বস্তায় কি আছে। এক মন? না, এক বস্তায় 60 কিলো হয়। 60 কিলো? একবার পেঁয়াজ 100 বস্তা করে হয়ে যায়, 100 বস্তা? 100 বস্তা আমার এই জমিতে। যে জমিতে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, তো বিশাল ব্যাপার। সেবার পেঁয়াজটা বিক্রি হচ্ছিল না, সেবারও এই গতবার যা হয়েছে ওই রকম ছিল, 3 টাকা 75 পয়সা করে বেচেছিলাম, তবে তখন পয়সার দাম একটু বেশি ছিল, আজ থেকে 15 বছর আগে। তো অনেক কথাই শুনলাম, ধন্যবাদ আপনাকে, কারণ আমাদের এই যে মূল্যবান সময়টা আপনি আমাদেরকে না, দিলেন। আমাদের এই চাষ কাজ মাঠেই থাকি সব সময় প্রায় বলতে গেলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।